৫ই আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের পর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যখন আমূল পরিবর্তন এসেছে, তখন থেকে সবার নজর ছিল প্রতিবেশী ভারতের দিকে। দুই দেশের মধ্যে নানা টানাপোড়েনের পর ৮ এপ্রিল দিল্লির হায়দ্রাবাদ হাউজে এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটি বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ উসমান হাদি হত্যা মামলার আসামিদের ভারতের মাটি থেকে ফিরিয়ে আনা, ভিসা কার্যক্রম সহজ এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে কি এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কের জমে থাকা বরফ গলতে যাচ্ছে? বুধবার দুপুরে দিল্লির হায়দ্রাবাদ হাউজে শুরু হয় এই বহুল প্রতীক্ষিত বৈঠকে ডক্টর খলিলুর রহমানের সাথে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। বৈঠকের পরপরই এস জয়শঙ্কর তার এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানিয়েছেন, দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা শুধু দ্বিপাক্ষিক নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলী নিয়েও মতবিনিময় করেছেন। দিল্লির কূটনীতিকরা বলছেন, এই বৈঠকের মাধ্যমে ভারত স্পষ্ট বার্তা দিয়েছে যে বাংলাদেশে যে সরকারই থাকুক, তারা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে চায়। বৈঠকের সবচেয়ে বড় চমক ছিল শহীদ শরীফ বিন উসমান হাদি হত্যা মামলা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেছিল। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, বৈঠকে এই দুই আসামিকে নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। ভারত সরকার তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে নীতিগতভাবে সম্মত হয়েছে। এটি বাংলাদেশের নতুন সরকারের জন্য একটি বিশাল কূটনৈতিক জয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভারত বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে সুখবর দিয়েছে। বাংলাদেশিদের জন্য বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করা হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ কার্যক্রম শুরু হবে। এছাড়া দুই দেশ গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়গুলোতে নিয়মিত পরামর্শ চালিয়ে যাওয়ার ব্যাপারেও একমত হয়েছে। এই সফরের মূল লক্ষ্য কেবল শুভেচ্ছা বিনিময় নয়, বরং অমীমাংসিত অনেক জটিল ইস্যু। পররাষ্ট্রমন্ত্রী আজ বিকেলে ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী এবং বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও বৈঠকে বসবেন। আলোচনার টেবিলে থাকছে গঙ্গার পানি চুক্তির নবায়ন, সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ এবং জ্বালানি নিরাপত্তার মতো সংবেদনশীল ইস্যু। এছাড়া ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনঃপ্রবর্তন নিয়ে দুই দেশের মধ্যে যে টানাপোড়েন ছিল, তা নিরসনে এই বৈঠকগুলো কতটা ভূমিকা রাখবে, সেটা এখন বড় প্রশ্ন। সবচেয়ে নাটকীয় মোড় আসতে যাচ্ছে আগামীকাল। বৃহস্পতিবার সকালে একই বাণিজ্যিক ফ্লাইটে মরিশাসের উদ্দেশ্যে রওনা হবেন বাংলাদেশের ডক্টর খলিলুর রহমান এবং ভারতের এস জয়শঙ্কর। ৭-৮ ঘন্টার এই দীর্ঘ আকাশ যাত্রায় দুই দেশের মন্ত্রীরা পাবেন একান্ত পরিবেশে আনুষ্ঠানিক আলোচনার বিশেষ সুযোগ। কূটনীতিকরা মনে করছেন, অফিসিয়াল প্রটোকলের বাইরে এই আনুষ্ঠানিক আলাপেই অনেক জটিল সংকটের সহজ সমাধান বেরিয়ে আসতে পারে। ডক্টর খলিলুর রহমানের এই সফর কেবল একটি কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়, বরং এটি তারেক রহমানের নতুন সরকারের জন্য এক অ্যাসিড টেস্ট। ভারত বাংলাদেশের চিরস্থায়ী প্রতিবেশী। নতুন সরকারের অধীনে বাংলাদেশ চায় সমমর্যাদা আর সার্বভৌমত্বের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দিল্লির এই সফর কি সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে, নাকি এটি কেবলই কূটনৈতিক শিষ্টাচার? সময় বলে দেবে সবকিছু। ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।